নমস্কার, নর্মদে হর শিবকুন্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড ভীষণ গুরুত্বপূর্ণ এই জুন মাসের জন্য। কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেই জায়গাটা গোবিন্দদা আপনাদের সামনে রাখবে। তবে আমি যেহেতু বিষয়টি উত্থাপন করেছি, ছোট্ট করে আমি বলি, বুধ এবং শুক্র আপনাদের জীবনের ভীষণ ভাইটাল একটা কিন্তু গ্রহ। বুধের প্রভাব, শুক্রের প্রভাব আপনাদের জীবনকে কিন্তু অনেকটা বেশি প্রভাবিত করে। সেই কারণে আমি গুরুত্বপূর্ণ বললাম। বাকিটা গোবিন্দদার মুখ থেকে আমরা শুনব। আপনি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেল যেহেতু আপনাদের, যদি মনে হয় বাকিদের সাথে ভিডিও এপিসোড আপনি শেয়ার করবেন, তাহলে করতে পারেন। গোবিন্দদা, আমার প্রথম প্রশ্ন যে জায়গাটা ওনাদের সামনে আমি উত্থাপন করলাম, যে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই এপিসোড, হ্যাঁ, কেন? আচ্ছা, আমরা আজকে লক্ষ্মী নারায়ণ যোগ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ। বিষয়টা তো এইটা, আমাদের যেসব জাতক জাতিকা আছেন না, এই লক্ষ্মী নারায়ণ যোগ একটা দুর্লভ যোগ, খুব দুর্লভ। কেন দুর্লভ বিষয়টা জানতে হবে। না, মানুষ কি চায় প্রথমে, সেই চাওয়া পাওয়ার চাহিদা এই দুইটি গ্রহের সন্নিবেশ কতটা পূরণ করতে পারে সেটা থেকেই পাওয়া, খুঁজতে হবে। একদম তাই। এবারে দেখো, একটা মানুষ হিসেবে আমরা কি কি চাই। আচ্ছা, তুমি একটু বলো, তুমি মানুষ হিসেবে কি কি চাও? দেখো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এর সাথে সাথে আমি একটা আমার পরিচিতি চাই। আমি আমার মানসিক যে বিকাশ, তার নিরিখে আমাকে মানুষ সম্মান দেবে, এই আমার যে খিদেটা, এটা কিন্তু অদৃশ্য হলেও কিন্তু এটা অনেক বেশি আমার মন মানসিকতাকে শান্ত বা বিকশিত হতে বা সুন্দর হতে সাহায্য করবে। আচ্ছা, মৌলিক যদি পাঁচটা জিনিস, আমরা যেটা একবারে সংবিধানকৃত, হ্যাঁ মৌলিক পাঁচটি অধিকার যদি ধরি না, হ্যাঁ এই পাঁচটি অধিকার সুস্থ সুন্দরভাবে পেতে হলে না, এই যোগের একটা বিরাট ভূমিকা আছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাই। একদম। বুধ এবং শুক্র তৃতীয় ঘরের অধিপতি, চতুর্থ ঘরের অধিপতি। তো স্বাভাবিক কারণে আমি খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে জায়গা বলছি, একজন জাতক জাতিকার জীবনে, কর্কটের জীবনে বা সবার জীবনের শুরুয়াতিটা এই পরিবারকে কেন্দ্র করেই কিন্তু তার এই চাহিদাগুলো পূরণ হবে অবশ্যই। এক নম্বর জায়গা। দ্বিতীয় নম্বর জায়গা, তিনি যখন ব্যক্তিগতভাবে বিকাশ এবং তার যে সামাজিক প্রতিপত্তি, সামাজিক যে চাহিদাগুলোর কথা তিনি যখন ভাবছেন একজন জাতক জাতিকা কর্কটের, তাহলে কিন্তু সেক্ষেত্রে তৃতীয়ের বুধের একটা ভূমিকা আছে অবশ্যই। আবার শেষ বেলার পাড়ানির যে কড়ি, মানে আত্মা যেখান থেকে পরিবারে এলো, আবার আত্মা যেন সেই তার অতীতের পরিবারে ফিরে যাচ্ছে, অর্থাৎ দ্বাদশের জায়গা, সেটিও কিন্তু বুধের। আর একাদশের যে লাভস্থলের জায়গা, এটি হচ্ছে শুক্র। আমি সুন্দর করে বেঁধে দিয়েছি, এর বাইরে যাবে না। এখান থেকে তুমি লক্ষ্মী আর নারায়ণের যে জায়গাটা স্থাপন হচ্ছে, এই জায়গাটাকে রাখো। আচ্ছা, প্রথমে আমাকে ছোট্ট করে বলে নিতে হবে। একদম তাই। বুধ নারায়ণ স্বরূপ এখানে, আর শুক্র হচ্ছে লক্ষ্মী স্বরূপ। আরে ক্যা বাত হ্যায়। বুধ কি কি আমাদের রিপ্রেজেন্ট করছে? প্রথমত বাক্য, বুদ্ধি, হ্যাঁ, হাতের কিছু কলা কৌশল, আচ্ছা, হিসেবের কিছু অংশ, এগুলো বুধ সব সময় তার থেকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, দক্ষতা। আর শুক্র সব সময় সুখ সমৃদ্ধি যা যা আছে খুঁজে নাও পৃথিবীর, যা সুখ মানুষ চায় সেটা শুক্র দেয়। শুধু কি পৃথিবীর, না পৃথিবীর বাইরে? পৃথিবীর বাইরেও দেবে, আছে, সেটা পরে যাব। হ্যাঁ, আছে, সেটাও পরে যাব। পার্থিব এবং অপার্থিব কিছুটা দেয়। আচ্ছা, এবারে যা যা বললাম, কেন বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, অনেক আলোচনা এগিয়ে যাবে। পৃথিবীর যাবতীয় সুখদাতা এবং সুখ নয়, সুখের প্রাচুর্যতা দাতা শুক্র। শুক্র। বেশ। আর বুদ্ধি, জ্ঞান, বিবেক, বাক্য, দক্ষতা, এগুলো হচ্ছে বুধ। এই দুয়ে যখন সংমিশ্রণ ঘটছে, তখন কি হচ্ছে, একে লক্ষ্মীর সাথে নারায়ণ এক জায়গায় হলো। এটা হচ্ছে মূল লক্ষ্মী নারায়ণ যোগের মূল কারকতা। এটা দেবে, কোথাও কম দেবে, কোথাও বেশি দেবে, কোথাও তীব্রভাবে দেবে। বেশ, আমি পরবর্তী একেবারে এই জুনে কি কি জায়গা থেকে আপনারা লক্ষ্মী নারায়ণের প্রভাব পাচ্ছেন সেই জায়গাটাকে রাখি, এবং তারপর এক এক করে কিন্তু জীবনের নানান আঙ্গিকে
লক্ষ্মীনারায়ণের প্রভাবে আপনি কিভাবে সুফল পাবেন সেই জায়গাটা আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব, বা সত্যটা কি আছে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। সাধারণভাবে লক্ষ্মী এবং নারায়ণের যে চিত্রপট আমরা দেখি, সেক্ষেত্রে নারায়ণ তিনি শায়িত অবস্থায়, লক্ষ্মী তার পদসেবা করছেন। অবশ্যই। কেমন? তো এই যে মেটাফোর থেকে যদি আমরা একটু রিয়েলিস্টিক জায়গায় আমাদের জাগতিক জীবনের ক্ষেত্রে যদি ধরি, তাহলে বুধ যে ক্ষেত্রে কিন্তু শায়িত অবস্থায়, মানে বুধ মানে আমাদের, মানে এনাদের নিরিখে যদি বলি, কর্কটের নিরিখে যদি বলি, যে আপনার কথাবার্তা, আপনার আধ্যাত্মিকতার যে চেতনাযুক্ত কথাবার্তা, এই জায়গাটা যদি একেবারে কাম সিচুয়েশনে থাকে, মানে আপনি যদি শান্ত, শীতল, জ্ঞান প্রখর অথচ অহংকার শূন্য অবস্থায় যদি থাকেন, তাহলে আপনার পরিবার থেকে এবং আপনার একাদশের জায়গা থেকে আপনি কিন্তু লক্ষ্মী লাভ করছেন। অবশ্যই, মানে চতুর্থ পরিবার শুধু নয়, চতুর্থ থেকে অনেক কিছু ভাবা হয়। হ্যাঁ, এই জুন মাসে দাদা এবার কি পাবে এই জায়গা তো তোমার এই হাতে। জায়গায় দেখো, শুক্রের আগের প্রেজেন্টটা দেখো, চতুর্থ একাদশ। হ্যাঁ, চতুর্থ হচ্ছে মা, মা ত্রিসুখ, গাড়ি, মানে যে কোনো যানবাহন, ভূমি জাতীয়, ঘরবাড়ি জাতীয় জায়গা, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা, বন্ধু সুখ, এগুলো দেবে শুক্র। কাকে? আমার জাতককে, কর্কট রাশির জুনে, জাতক। এই জুনে বেশ দিচ্ছে। আর এখান থেকে যত রকম লাভ কেড়ে নেওয়া যায়, লাভ আসবে, সব লাভগুলো ঢুকবে। আমি উদাহরণ দিচ্ছি, উনি গাড়ি ব্যবসা করেন, প্রবল লাভ করবেন। জমি বাড়ির ব্যবসা করেন, প্রবল লাভ করবেন। শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, প্রবল লাভ করবেন। কথাটা বুঝবে। এবারে কোনো নির্মিত বাড়ি, হয়তো অনেক সময় নির্মিত বাড়ি, সাজসজ্জা, বাড়ি অনেকে সাজানোর, ডেকোরেশনের কাজ প্রচুর করছেন উনি। প্রচুর পরিমাণে লাভবান এই যে জায়গায়। আচ্ছা, এই জায়গাটি তুমি একটু ব্যাখ্যা দিয়ে দাও, এরপরে আমি ব্যাখ্যা কখন নেব জানি না, এই জায়গাটা একটু ব্যাখ্যা দিয়ে দাও যে এই ব্যবসায়িক যে জায়গাগুলোর কথা গোবিন্দদা বলছে, সেই জায়গাগুলোতে কেন আপনাদের উন্নতি হবে আর কোন ক্ষেত্রে কতটা উন্নতি আপনারা পাবেন না, এই জায়গাটা ব্যাখ্যা সহকারে। প্রথমত ব্যবসাটাকে প্রথম চিহ্নিত করলাম এই কারণে, কালপুরুষ চক্রে বুধকে ব্যবসাধিপতি হিসেবে ধরা হয়েছে। বেশ, 1 নম্বর। তাইলে বুধ যদি ব্যবসাধিপতি হয়, বুধই যদি নারায়ণ হয়, লক্ষ্মী যদি তার কাছে এসে জুটি বাঁধে, তাইলে ব্যবসায় লাভবানের যোগটা বেশি হবে। এটাই তো জাগতিক নিয়ম। এই জন্য ব্যবসাটাকে আমি প্রথম চিহ্নিত করলাম। যারা ব্যবসায়ী মানুষ আছেন না, এই লক্ষ্মীনারায়ণ যোগ, যেটা আমরা লগ্ন বা রাশির লক্ষ্মীনারায়ণ নিয়ে আলোচনা করছি, পরে দ্বাদশী যাব। দুটো লক্ষ্মীনারায়ণ হচ্ছে ভাই এখানে। হ্যাঁ, এবারে এই লক্ষ্মীনারায়ণ যোগ একটা প্রবল লাভ দিয়ে যাবে। কবে দিয়ে যাবে? 24 তারিখ থেকে, জুনের 24 তারিখ। তারপর 8 দিন পুরো আছে। হ্যাঁ, কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ আবার 8 তারিখ পর্যন্তও আছে। জুলাইয়ের না, জুনের। জুলাই তো থাকছে, আমি সেটা পরে আবার ডেট জোড়াচ্ছে। আবার বলি, দুটো লক্ষ্মীনারায়ণ হয়েছে। বেশ, তারিখ সহকারে বলো আমাকে। একদম প্রথম লক্ষ্মীনারায়ণটা হচ্ছে আমার জাতকের দ্বাদশে, তারিখ সহকারে। হ্যাঁ, জাতকের দ্বাদশে, সেটা হচ্ছে 1 থেকে 8 তারিখ পর্যন্ত এই সুখ পাবে জুন মাসের। বেশ, তারপরে পাবে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এবার ক্লিয়ার আমরা। এই যে সপ্তম দৃষ্টি যেখানে ওনাদের পড়ছে, হ্যাঁ, শুক্র এবং বুধের সপ্তম দৃষ্টি দুজনেরই আছে একদম। তাহলে এক্ষেত্রে মানে আমি শনির জায়গাটা আমাকে নিয়ে আসতে হবে প্রসঙ্গক্রমে। কেননা শনি যদি কারোর জন্মছকে তিনি ভালো না থাকেন, বা তিনি পাপ পীড়িত থাকেন, কেতু যুক্ত থাকেন, রাহু যুক্ত থাকেন, মঙ্গল যুক্ত থাকেন, কেমন, বা শনি চন্দ্র যাদের আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে ব্যবসায়িক এই যে সুফল কতখানি ঘাটতি হচ্ছে, এই জায়গাটা তোমার কাছে। একটু ডিস্টার্ব হবে, একটু সমস্যা হবে, কিন্তু বর্তমান গোচরে এতটা সমস্যা আসবে না, কারণ শনি স্বয়ং বুধের নক্ষত্রে অবস্থান করছেন, রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে। আচ্ছা, বেশ। এই যে ধরো দ্বাদশের জায়গায় একেবারে জুনের প্রথম সপ্তাহ, এবং সেই জায়গা থেকে পরে তো তুমি সেকেন্ড টাইম আবার লক্ষ্মীনারায়ণ দুবার আপনারা পাচ্ছেন এই ভালো প্রভাবটা। যারা আধ্যাত্মিক ধরনের কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন, বা একজন সাধারণ মানুষ, তার মনের প্রবল ইচ্ছা ছিল যে আমি একটু কোথাও যাই, কোনো তীর্থস্থানে যাই, বা আমি আমার গুরু দীক্ষার দিকে যাই। জ্যোতিষ মানে কিন্তু এই সব কিছুকে নিয়ে কিন্তু আলোচনা, কেবল লোভের আলোচনা না। জীবনের জাগরণ,
জীবনের বিকাশ ঠিক কোন সময়ে আপনি সঠিক গুরু পাবেন সেটিও কিন্তু ভালো একটি প্রশ্ন, সেটা জানতে হবে। এই মুহূর্তে ভালো গুরু প্রাপ্তির যে জায়গা, সঠিক গুরু প্রাপ্তির যে জায়গা, বা ওনার চারপাশে কোন কোন মানুষ ওনাকে সঠিক পরামর্শ দিয়ে ওনার জীবনকে ডেভেলপ করছেন। একদম বলি, সঠিক গুরু পাওয়ার একটা সঠিক সময়। বেশ। এক, উনার স্ত্রী বা পার্টনার সৎপথ দেখাবে, বেশ। এটা একটা জায়গা বেশ। খুব ভালো। এবং কিছুটা তার চেয়ে কম বয়স তাদেরও সাপোর্ট পাবে, তাদেরও সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, একেবারে ছোট ছোট প্রশ্নে ছোটভাবে উত্তর, অনেকগুলো জায়গা আমাকে খুঁজতে হবে। পড়াশুনোর ক্ষেত্রে যাদের মন মানসিকতা বিগড়েছিল, যারা স্কুল স্তরে বা কলেজ স্তরে স্নাতক পর্যন্ত যারা পড়াশুনোয় ছিল, তাদের পড়াশুনোর ক্ষেত্রে মন মানসিকতার যে জায়গাটা সেটা কতখানি ভালো দিকে যাচ্ছে? প্রথম একদম বলে নিই, যারা দূরবর্তী জায়গায় পঠন পাঠনে আছেন তারা কিন্তু জুনের যে প্রথম সপ্তাহ খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাচ্ছেন। সেকেন্ড টাইম যারা আভ্যন্তরীণ আছেন এবং বাইরে আছেন উভয়ই, মানে ভালো বিদেশে ফল। বা বাড়িতে বা জন্মস্থান থেকে দূরে সবাই কিন্তু সেকেন্ড ফেজটাতে ভালো ফল পাবেন। এবং পঠন পাঠনের আবার ধারা আছে, চিকিৎসা সংক্রান্ত জায়গা, যারা আইন কানুন বাক্য নিয়ে পড়াশোনা করছেন, লয়ার আছে, মার্কেটিং আছে, হ্যাঁ সেগুলো, যারা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, শিল্প সংস্কৃতি, দুরন্ত ফল করবেন। চাকরি বাকরি এই যে সুযোগ এখন বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা যদি চেষ্টা করেন বা অলরেডি যারা পরীক্ষা দিয়ে রেখেছে, হয়তো তাদের প্যানেল বেরোচ্ছে কি রেজাল্ট বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যাদের জন্মছকে বুধ এবং শুক্র খুব ভালো আছে, তারা এই মুহূর্তে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা এগিয়ে থাকছে? একটা কথা হচ্ছে, এই ক্ষেত্রে বুধ শুক্রের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা সাপোর্টেড নয়, কিন্তু যারা চাকুরিতে আছেন তারা কিন্তু সুখানুভব করবেন। আচ্ছা, মানে তাদের কিভাবে সুখানুভব করছে? দেখো, আমাকে দেখতে হবে দশমের চতুর্থ, হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা একটা, সেখানে বুধ শুক্র বৃহস্পতিও চলে আসছেন, বাদ দিলাম বুধ শুক্র অবস্থান করে আছে। প্রথমত যে লাস্ট সপ্তাহ যেটা, সেটা প্রবলভাবে মানসিক ব্যবহারিক তার যে দক্ষতা, দেখো দক্ষতা বৃদ্ধিও তো একটা সুখ। আমি এতদিন এই কাজ থেকে পেরে উঠছিলাম না, এবারে পেরে উঠেছি, এটাও মনে মনে সুখ, সার্বিক একটা সুখ থাকছে। আবার একটু ঘেঁটে যাবে স্পেসিফিকলি, তার আগে এই দক্ষতা জনিত সুখ প্রাপ্তির আগে একটা দক্ষতাটাকে আয়ত্ত করার জন্য একটা ভালো যোগাযোগ তৈরি হবে। আমি একটা সচেতনতার জায়গা তোমাকে দিয়ে বলাচ্ছি আমি। হ্যাঁ, বলো। যাদের কাছে এই মুহূর্তে মনে হবে যে আমি বাড়ি বানানো শুরু করি, বা আমি একটা জায়গা ক্রয় করে বাড়ি বানানোর কাজে হাত দিয়ে দিই, সেক্ষেত্রে তুমি কোন কোন দিকে সচেতন করবে? প্রথমত আমি বলবো তারিখ সচেতন, যেটা দেখো বাড়ি বানানোর ক্ষেত্রে একদম আমি বলবো মাসের যে শেষ সপ্তাহটা একদম চরম সুন্দর জায়গা তৈরি করছে। বেশ। কিন্তু বর্তমান শুধু এখানে আমি লক্ষ্মীনারায়ণটাকে না ধরে, বাকি ক্যালকুলেশন তুমি মাথায় করে নাও, আমি করে নিয়েছি। আমি শুধু বলে দিচ্ছি, জায়গা কেনা, জায়গা স্থির, জায়গা নিরূপণ ইত্যাদি ক্ষেত্র থেকে একটু ভ্রান্তি আসার সম্ভাবনা আছে। কাগজপত্রের জায়গা থেকে, লিটিগেশন জায়গা থেকে লুকোনো হিডেন কিছু জায়গা থাকবে। ওটা কিন্তু আজকাল জমি কিনতে গেলে যেটা করতে হয়, যে আপনাকে জমি বিক্রি করছে শুধু তার রেকর্ড দেখলে হবে না, বাকিটা দাদা একটু বলো। ওটা পীর দলিল বলে ওটাকে, যে এই জায়গাটা উনি কোত্থেকে কিনেছেন, তার আগে সে কোথা থেকে নিয়ে এসছে, অনেক কিছু ভাবতে হয়। মিনিমাম 5টা স্টেপ পেছনে যাবেন, কম দাম বা চোখের সামনে দেখে মনে হচ্ছে বা ভালো লোকেশন, আপনি তো আপনার পুঁজি দিয়ে কিনবেন, তো ওইভাবে এগোবেন না। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, বলো। একেবারে শেষ প্রশ্নে, এনাদের অর্থনৈতিক যে জায়গা, এই যে ধরো আগমন হচ্ছে, অর্থ বাড়ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, রোজগার বাড়ছে, প্রমোশন হচ্ছে, কর্মজগতেও একটা দিক খুলছে, ওনাদের কথাবার্তা মানুষকে শান্তি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবই হলো, কিন্তু ভাঁড়ারে জমছেটা কি? মানে আমি যদি অর্থ সঞ্চয় না করতে পারি,
তাহলে সারাটা জীবন আমি 2 টাকা রোজগার করলাম, 2 টাকা খরচ করলাম, তাহলে সত্যিকারের মানসিক যে শান্তি সেই জায়গাটা তো আসবে না। না, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ যোগ ওনাকে কি কি ভালো উপলব্ধি দিয়ে যাবে? আচ্ছা একটা কথা বলি, লক্ষ্মীনারায়ণ যোগ এই ক্ষেত্রে উপার্জনটাকে বেশি রিপ্রেজেন্ট করছে, এই চলমান, কিন্তু স্থায়ীকরণের ক্ষেত্রে ওনার ভূমিকাটা কম। বেশ। আচ্ছা, হ্যাঁ। তবু অন্যান্য ক্ষেত্রকে মাথায় রেখে বলতে পারি 16 তারিখ পর্যন্ত আপাতত বেশ কিছুটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। 16 তারিখ পর্যন্ত, 16 তারিখের পর সঞ্চয় কিঞ্চিত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। উপার্জন কিন্তু হবে, উপার্জন ফাটাফাটি হচ্ছে। দারুণ উপার্জন হচ্ছে, কিন্তু কি হচ্ছে জানো, হ্যাঁ। উপার্জন হচ্ছে, বাড়ির জন্য একটা, আমার স্ত্রীর জন্য একটা গয়না কিনবো, হুম। একটা গাড়ি কেনার শখ হয়েছে, গাড়ি কিনবো, একটু কাপড় চোপড় কিনবো, সাজগোজের দ্রব্য কিনবো, বিবিধ রকম বাড়ি সাজাবো, ঘর, মানে যাবতীয় কেনাকাটার একটা পার্ট এমন চলবে যেখানে অর্থটা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কম, কিন্তু প্রকারান্তরেও সঞ্চয়। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, যেটা ওনাদের জন্মছকের জায়গা থেকে একটা জায়গা আমরা এই গোচরের সাথে মিলিয়ে ওনাদের কাছে রাখি ভালোভাবে বুঝতে। দেখুন, এই মুহূর্তে দ্বাদশে এবং লগ্নে বুধ এবং শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। কেমন? এটা হচ্ছে গোচর। এবার আপনাদের জন্মছকে আমি একটা কাল্পনিক জায়গা ধরছি, ধরো কারোর এই ষষ্ঠ ঘরে, আমি সব থেকে বাজে ঘরটা বাছাই করছি, ভালো হলে তো ভালোই হলো, এই ষষ্ঠ ঘরে বুধ এবং শুক্র ওনাদের জন্মছকে কিন্তু আছে। তাহলে এই মুহূর্তে এই ষষ্ঠ ঘরের নিরিখে ওনার জীবনে কি কি প্রভাব চলছে বা উনি কি কি ফল পাচ্ছেন দ্বাদশ এবং লগ্ন মিলিয়ে? আচ্ছা, এক কথায় বলি, যারা চিকিৎসা জগতের সাথে যুক্ত, আইন জগতের সাথে যুক্ত আছেন, হ্যাঁ, তারা একটা খুব ভালো পরিমাণে উন্নতি লাভ করবেন, রোগ আরোগ্যের সম্ভাবনা আছে। আবার এখানে একটু সতর্কবাণী, যদি শুক্র এবং বুধের দূরত্বটা খুবই কম হয় ডিগ্রিগত দিক থেকে, তাইলে অতিরিক্ত সুফল, চিকিৎসায় লাভ, আইনে নিজেকে লাভবানের জায়গায় নিয়ে চলে যাবেন, সব কিছু। দূরত্বটা যদি বেশি থাকে, একজন দেখা গেল 1 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, একজন 29 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, তাইলে কিন্তু এর সুফলটা পাওয়া এতটা সম্ভব হবে না, কারণ যতটা জমাট বাঁধবে জিনিসটা ততটা সুস্বাদু হয়। ওই ঝোল তরকারির মতো, জল বেশি ঢেলে দিলে, দিয়ে চাকতে থাকলে তখন কিন্তু হবে না, সেটাকে আস্তে আস্তে ঘন হতে দিতে হবে। আচ্ছা, যাদের জীবনে মামলা মোকদ্দমা চলছে, তাদের যদি জন্মছকের এই ষষ্ঠ ঘরে বুধ এবং শুক্র থাকে, তাহলে সেই মামলায় কিন্তু তার জয়ী হওয়ার সম্ভাবনা অতি প্রবল। আচ্ছা, আরেকটা কম্বিনেশন আমি রাখি, চলো আরেকটা বাজে ঘরেই যাই, একদম। অষ্টমে যাদের বুধ এবং শুক্র জন্মছকে আছে, জমাট বাঁধা অবস্থায় আছে, আর পালাতে জায়গা দিচ্ছি না, তাহলে তাদের এই অষ্টমের জায়গা থেকে কি কি ভালো এবং খারাপ, কেন ঘরটি খারাপ, ভালো এবং খারাপ? প্রথমে বলি যে এরা কিন্তু প্রথম ভালোটা পাবে, উত্তরাধিকার সূত্র, সেখান থেকে ভালো একটা প্রাপ্তি যোগ ঘটবে। বেশ। আচ্ছা, কিছু একটা আটকে থাকা দীর্ঘদিনের অর্থ, এটা আসতে চলেছে, মানে লোককে ধার দিয়েছিল বা যে কোনো ভাবে আটকে থাকা অর্থ আসতে চলেছে, মানে ওনার প্রাপ্য ছিল, উনি পাচ্ছিলেন না, ওটা আটকে ছিল। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি নিয়ে দীর্ঘ লিটিগেশন ছিল, মিটতে যাচ্ছে। সেটা জমি জমা হতে পারে বা অন্যান্য টাকা পয়সাও কেউ হয়তো রেখেছে, নমিনগত দিক থেকে সমস্যা চলছে, কিচ্ছু না, বাবা মারা যাবার সময় 4 ভরি গয়না রেখে গেছিলেন, সেই বাক্সের তালা ভাঙা নিয়ে দ্বন্দ্ব চলছে, বা ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও হতে পারে, মোটামুটি এইভাবে পাবেন আপনি পাওয়ার জন্য। আচ্ছা, বিদেশে যারা ধরো কাজকর্ম করছেন, যেহেতু দ্বাদশ ঘরটি বিদেশ, তো যারা বিদেশে কাজকর্ম করছেন বা আমাদের দেশের মধ্যে যারা পরিযায়ী শ্রমিক বা বাড়ি থেকে, জন্মস্থান থেকে মূলত দূরে ব্যবসা বাণিজ্য করছেন, ইত্যাদি ইত্যাদি কর্ম করছেন, তাদের জন্য 1 মিনিট সময় তুমি দাও। একদম বলছি, প্রথম সপ্তাহ উনাদের ক্ষেত্রে অতি 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 শুভ, একদম যারা বিদেশে আছেন, হ্যাঁ, এবং যারা স্বদেশে আছেন তাদের তো কথাই নেই, তাদের তো অপেক্ষা করে আছে, সেটা লাস্ট সপ্তাহে স্বদেশিরা, আর বিদেশিরা কিন্তু ফার্স্ট সপ্তাহে সুফল পেতে চলেছে, সার্বিক সুফল, সার্বিক, এক কথায় শেষ করলাম। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোডে এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই। এই চ্যানেল আপনাদের, তাই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। এক নাগাড়ে বলছি,
সময় কম রাখার জন্য বড় ভিডিও হলে আপনাদের সময় নষ্ট হবে সেই নিরিখে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যদি মনে হয় যোগাযোগ করার দরকার আছে, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, আপনার বার্থ ডিটেলস দেবেন। যদি না থাকে বার্থ ডিটেলস, তাহলে নাম, জন্ম তারিখ ধরুন জানা নেই, তাহলে আনুমানিক বয়স, 2 হাতের ছবি, তালুর ছবি মোবাইল দিয়ে তুলবেন, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে রাখবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেব। বাকি ফিজ লেখা আছে। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।